পৃথিবীর ইতিহাসে তিনটা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা বেঁচে থাকতে আবু সাইদের উত্তরসূরিরা ক্যাম্পাসগুলোতে আর এই গণরুম গ্যাসরুম সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। ব্যর্থতার দায় নিয়ে আমি মনে করি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। একটি দল অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার মাধ্যমে আজকে গত 6 মাসে তাদের ব্যর্থতার মাধ্যমে তারা পাগল হয়ে গেছে। এই দল গত 6 মাসে তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই দলের ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে। সর্বশেষ আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি ওই দলের ছাত্র সংগঠন ছাত্রদল লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির উপর দফায় দফায় হামলা করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরোচিত কায়দায় হামলা করেছে। হামলার পরে যখন এই শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিল, সেই হাসপাতালেও কাপুরুষের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে তিনটা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়ার পরে মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আমরা মুক্ত করেছিলাম। আমরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরুম গ্যাসরুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। আমরা তারেক জিয়াকে অনুরোধ করব, তারেক জিয়া, আপনি যদি মনে করেন আপনি সেই 90-এর দশকে আছেন অথবা 2001-এর পর থেকে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, সেই সন্ত্রাস করে আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব করবেন, সেই রাজনীতি আর চলবে না। আমরা বেঁচে থাকতে আবু সাইদের উত্তরসূরিরা, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাসগুলোতে আর এই গণরুম গ্যাসরুম সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। একই সাথে আমি অনুরোধ করব, গণভোটের যে জনরায়, সেই জনরায়কে মেনে নিন। জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করুন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই সরকার 6 মাসে তাদের ব্যর্থতার কারণে আজকে জ্বালানি দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট, প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা। এই ব্যর্থতার দায় নিয়ে আমি মনে করি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য।